রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার জায়েজ কিনা? শ্বাসকষ্ট দূর করার জন্য মুখের ভেতরে ইনহেলার স্প্রে করা হয়। এতে যে জায়গায় শ্বাসরুদ্ধ হয় জায়গাটি প্রশস্ত হয়ে যায়, ফলে শ্বাস চলাচলে আর কষ্ট থাকে না। ওষুধটি যদিও স্প্রে করার সময় গ্যাসের মতন দেখা যায়, কিন্তু বাস্তবিক পক্ষে তা দেহ বিশিষ্ট তরল ঔষধ। অতএব মুখের ভেতরে ইনহেলার স্প্রে করার দ্বারা রোজা ভেঙে যাবে। তবে মুখে স্প্রে করার পর না গিলে যদি থুতু দিয়ে ফেলে দেওয়া হয় তাহলে রোজা ভঙ্গ হবে না। এভাবে কাজ চললে বিষয়টি অতি সহজ হয়ে যাবে। এতে শ্বাসকষ্ট থেকে রেহাই পাওয়ার পাশাপাশি রোজা ভঙ্গ হবে না। রোজা অবস্থায় ইনহেলার ব্যবহারের নিয়ম কোনো চিকিৎসক বলেন, সেহরিতে 1 ডোজ ইনহেলার নেয়ার পর সাধারণত ইফতার পর্যন্ত ইনহেলার ব্যবহার করার প্রয়োজন পড়ে না। তাই এভাবে ইনহেলার ব্যবহার করে রোজা রাখতে হবে। তবে কারো অবস্থা যদি এমন মারাত্মক আকার ধারণ করে যে ইনহেলার নেয়া ব্যতীত ইফতার পর্যন্ত অপেক্ষা করা কষ্টকর হয়ে পড়ে, তাহলে তাদের ক্ষেত্রে শরীয়তে সুযোগ রয়েছে যে তারা প্রয়োজন ভেদে ইনহেলার ব্যবহার করবে এবং পরবর্তী সময়ে রোজা কাজা করে নিবে। আর কাজা করা সম্ভব না হলে ফিদিয়া আদায় করবে। আর যদি ইনহেলারের বিকল্প কোনো ইনজেকশন থাকে তাহলে তখন ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা করবে, কেননা রোজা অবস্থায় ইনজেকশন নিলে রোজা ভাঙবে না।